রাজকুমারী রানীর কাছে গিয়ে বলে, মালিফিসেন্ট তো কোথাও দেখা দিল না, তার কোনো ক্ষতি হয়নি তো? রানী তাকে আশ্বস্ত করে বলে, দুশ্চিন্তার কিছু নেই, সে খুবই শক্তিশালী, নিশ্চয়ই কোথাও নিরাপদে আছে। কিন্তু আসলে এই কথার আড়ালে সে আরোরাকে ভুল বোঝাতে চাইছিল। পরের দিন রাজ্যে ঘোষণা করা হয় আগামী 3 দিনের মধ্যেই প্রিন্স ফিলিপ ও প্রিন্সেস আরোরার বিয়ে হবে। রাজ্যের সবাই চায় আর কোনো যুদ্ধ না হোক, সবাই শান্তিতে থাকতে চায়। এই ঘোষণার কথা জঙ্গলের সকল প্রাণীদেরকেও জানিয়ে দেওয়া হয়। কিন্তু বাস্তবে রানীর পরিকল্পনা ছিল খুবই ভয়ঙ্কর। প্রথমে মালিফিসেন্টকে মেরে ফেলা হবে, তারপর জঙ্গলের সব প্রাণীকে বন্দি করে পুরো জঙ্গল দখল করে নেওয়া হবে। এদিকে গভীর সমুদ্রে পড়ে যাওয়া মালিফিসেন্টের ধীরে ধীরে চোখ খুলে যায়। সে গুরুতর আহত ছিল। ঠিক তখনই সে কিছু অদ্ভুত প্রাণীর আওয়াজ শোনে। তারা মানুষদের উপর আক্রমণ চালানোর কথা বলছিল। তাদের বড় বড় পাখা ছিল, মাথায় শিংও ছিল, দেখতে অনেকটাই মালিফিসেন্টের মতো। তারা জঙ্গলে আশ্রয় নিতে এসেছিল, কারণ তাদের কাছে মনে হয়েছিল যে